হ্যালো স্টুডেন্ট, আমি দেবরাজ বিশ্বাস। তোমরা দেখছো দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল। আজ তোমাদের রিকোয়েস্টের জন্য অঙ্কের একটা টপিকস নিয়ে আসলাম। আর অঙ্কের এতটাই গুরুত্বপূর্ণ টপিকস, তোমরা দেখতে পাচ্ছ দুটো কোশ্চেন দেওয়া রয়েছে এখানে। আর এই কোশ্চেন দুটো এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু চ্যাপ্টার রিলেটেড। আর এই যে অঙ্ক রয়েছে লসাগু গসাগু তো খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে এই টাইপের যে অঙ্কটা বা অঙ্কগুলো, এই অঙ্কগুলো এক্সাম ওরিয়েন্টেড বা এক্সামের দিকে খুবই গুরুত্বপূর্ণ। ডাব্লিউপি, কেপি, কনস্টেবল, লেডি কনস্টেবল যত যাই হোক না কেন, প্রত্যেকটা পরীক্ষাতে এটা আসবেই। ঠিক আছে, ইভেন এসএসসি জিডিতেও বহু সেটেই দেখা যাবে যে এরকমের অঙ্ক রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব এই দুটো অঙ্ক রয়েছে এবং এর বাইরে আরো অঙ্ক, সেগুলো আমরা করব। চলো, এখানে প্রথম অঙ্কটা রয়েছে যে 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পরে তারা আবার একসঙ্গে বাজবে? তো এই অঙ্কটা কিভাবে করতে হয় সবাই জানো যে হ্যাঁ, এটা লসাগু করলে অঙ্ক হয়ে যাবে। এবার লসাগু কেন করতে হবে আমি সেটা তোমাকে বোঝাবো। আর আমার এই ভিডিওটা শুধুমাত্র যারা এক্সামের জন্য খাটছো তাদের না, যে কোনো 9, 10, 4, 5, 6, 7 তাদের জন্য ইম্পর্টেন্ট, ইভেন গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা মোটামুটি যাদের ছেলে মেয়ে পড়াশোনা করে সেই বাবা মায়েরও এগুলো ইম্পর্টেন্ট, কারণ বাবা মায়ের এইগুলো শিখতে হবে। আর আমি যে অঙ্ক একটা করলাম বা অঙ্ক একটাই করে ব্যাস হয়ে গেল তা নয়, আমি তোমাকে বেসিক থেকে বোঝাবো। আর যারা যারাই ভিডিওটি দেখবে অবশ্যই সবারই উপকারে লাগবে। যেমন এই অঙ্কটা অবশ্যই এলসিএম বা লসাগুর মাধ্যমে অঙ্ক হয়ে যাবে, কিন্তু আমাদের পড়তে হবে লসাগু গসাগু কি জিনিস আর লসাগু গসাগু কেন এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে সেটা তো দেখবো। চলো তাহলে আমরা আজকে দেখবো লসাগু গসাগু চ্যাপ্টার। এই লসাগু মানে কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যার ইংলিশ নাম হচ্ছে এলসিএম, লিস্ট কমন মাল্টিপল আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এই হচ্ছে আমাদের এলসিএম আর রিসিভের ফুল ফর্ম। এবার কথা হচ্ছে এই যে এলসিএম কি বললাম, লিস্ট কমন মাল্টিপল। তার মানে এর যে বাংলা সেটা হচ্ছে কি, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই থিওরি দিয়েই আমরা এই অঙ্ক করব। তো আমার কথা হচ্ছে কেন এই অঙ্কটায় এটা আমরা অ্যাপ্লাই করব, আর সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো কথা হচ্ছে যদি মনে করো ছোটবেলায় পড়েছো যে 4 আর 6, এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার লসাগু কত সবাই বলে দিতে পারবে। হ্যাঁ, এদের লসাগু কত? 12। কিন্তু লসাগু কেন 12 সেটা আমাদের দেখতে হবে, যা এই নামের মধ্যে লুকায়িত আছে। লিস্ট মানে সব থেকে ছোট, সর্বনিম্ন, যার বাংলা নাম হচ্ছে লঘিষ্ঠ। তাহলে লঘিষ্ঠ যে নাম, লঘিষ্ঠ অর্থাৎ কি? লিস্ট। কমন মানে সাধারণ, আর মাল্টিপল মানে গুণিতক। তার মানে এই 4 বা 6 গুণিতক গুলো আমাদের লাগবে। আর গুণিতক বলতে নামতা, নামতা পড়া। যেমন 4, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, ব্যাস এরকম করে। এবার যদি বলতে হয় তাহলে 6, তাহলে 6 যাবে, 12 যাবে, 18 যাবে, 24 যাবে, 30 যাবে, এরকম করে অনন্ত অসীম কাজ চলে যাবে। তার মানে যে কোনো সংখ্যার গুণিতক, গুণিতক অসীম, কারণ যত গুণ করা যায় তত বেরিয়ে যাবে। তো এইখান থেকে আমরা দেখব, তাহলে এখানে বলেছে কি লিস্ট কমন মাল্টিপল, মানে গুণিতক তো হয়েছে এবং সব থেকে ছোট সাধারণ কোনটা বলো। এখানে 4, 8, 12 দেখতে পাচ্ছি, এখানেও আবার 12 দেখতে পাচ্ছি। আচ্ছা, এর পরবর্তী টার্ম যদি থাকতো এটা কত লিখতাম? 24। তাহলে এটা 24 পেলাম, এখানেও 24 পেলাম। তো কথা হচ্ছে এই 12 বড় না 24 বড়? বড়টা তো আমাদের লাগবে না, আমাদের লাগবে কোনটা? ছোট, সব থেকে কম, লঘিষ্ঠ। সেই লঘিষ্ঠ কমন কোনটা পাচ্ছি? 12। তাহলে এই যে 4 আর 6 লসাগু কত? 12। ব্যাপারটা বুঝলে তো? এবার এই অঙ্কটা, এই যে থিওরিটা, এই থিওরি আমরা যেখানে যেখানে দেখবো সেই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। যেমন বলছে 3টি ঘন্টা একসাথে বাজার পর
যথাক্রমে 10, 12, 15 সেকেন্ড পর পর বাজতে থাকে। এই কথার অর্থটা কি আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি। যে এই কথাটা বলতে, যে মনে করো যে আমি 3টি ঘন্টা সেট করে রেখেছি, যে 3টি ঘন্টা একটা বাজবে প্রত্যেক 10 সেকেন্ড পর, তাহলে 10 ঠিক আবার 10 ঠিক আবার 10 সেকেন্ড পর পর বাজবে। এটা কত 12 সেকেন্ড 12 সেকেন্ড 12 সেকেন্ড অন্তর হলে বাজতেই থাকবে বাজতেই থাকবে। তো কথা হচ্ছে একসঙ্গে বাজার পর আবার কখন তারা একসাথে বাজবে। চলো আমরা যদি চিন্তা করি, এটাকে সেট করা হয়েছে কত 10 সেকেন্ড পর পর, তাহলে 10 সেকেন্ড পর পর যদি বাজতে হয়, তাহলে এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এভাবেই বাজতে থাকবে। যদি বলা হয় যে 12 সেকেন্ড অন্তর অন্তর বাজবে, তাহলে এই যে ঘন্টাটা সেট করা হয়েছে 12, 24 এরকম করে, তাহলে 12, 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, ব্যাস এরকম ভাবে চলতেই থাকবে। তো পরেরটা বলেছে কি 15 সেকেন্ড পর পর বাজতে থাকে, তাহলে 15 যদি হয় তাহলে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, ব্যাস এরকম চলতেই থাকবে। তো আমাদের কথা হচ্ছে যে যদি 10, 12, 15, তাহলে এনার 10, এনার 12, এনার 15, কথা হচ্ছে কখন তারা একসঙ্গে বাজবে। টাইমটা দেখো কোনটা কমন, টাইমটা কোথায় কোথায় কমন পাচ্ছি বলতে পারো। এখানে 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 এইখানে গিয়ে পেলাম কত 60, এটা 60, এটা 60। এর আগে কোনো সংখ্যা কি কমন আছে? নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই 60 হচ্ছে এমন সংখ্যা যেটা সবার ক্ষেত্রে কমন, আর সবার থেকে কমন, এবং এটা কেমন সব থেকে লঘিষ্ঠ ছোট কমন সংখ্যা। আর এইখানে 60 সেকেন্ড অন্তরালে ওই যেটা 10-এ সেট করা হয়েছে ওটাও 60 সেকেন্ডে বাজবে, যেটা 12-তে সেট সেটাও কিন্তু 60 সেকেন্ডে বাজবে, আবার যেটা 15 সেকেন্ড অন্তর অন্তর সেট করা হয়েছে সেটাও কত 60 সেকেন্ডের অন্তরেই বাজবে। তাহলে একসঙ্গে ঢং করে শব্দ হয়েছে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। এই হচ্ছে, তাহলে বলো একটু আগে তোমাকে লসাগু গসাগু যেটা শেখালাম এই থিওরি তো এখানেই অ্যাপ্লাই হলো। তাই জন্য আমাদের এই যে এই সব অঙ্ক ক্ষেত্রে কি করতে হয়, লসাগু করতে হয়। লসাগু তো আমরা অবশ্যই এটা করব না, আমি তোমাদেরকে বেসিক বোঝাচ্ছি, বেসিক কেন হয়েছে, ক্লিয়ার। এইবার কথা হচ্ছে লসাগু তো এই 10, 12, 15 লসাগু তো মুখে মুখে হয়ে যাবে, কিন্তু মুখে মুখে করার দরকার নেই। আমরা মুখে মুখের থেকেও আমরা কি করব, আমরা এটুকু করব যে ছোটবেলায় যেভাবে নিয়ম করতাম লসাগু করে শক কেটে কেটে, আমরা শক কেটেই করি। চলো শক কেটে কি করে করা হয়, 10 লিখবে, 12 লিখবে, 15 লিখবে। দেখো সবার মধ্য থেকে বা এদের মধ্যে কমন বের করো। প্রথম দেখবো 2, এটা 5, এটা 6, এটা যাচ্ছে না, ব্যাস এখান থেকে মনে করো 3, 3 যদি আসে 5, এটা 2, এটা 5, এবার 5ও আসবে, নাও 5, 1 2 1, যা আছে এইগুলো গুণ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো এখানে 3 দুগুণ 6, 5 6 30, 30 গুণ 2 মানে কত আমাদের 60, এই 60 হচ্ছে অ্যান্সার। তো আমি তোমাদের বেসিক শেখালাম, কিন্তু এবার এরকম যত যা অঙ্ক আছে সেটা ঘন্টা হোক আর সিগন্যাল হোক, প্রত্যেকটা অঙ্কেই লসাগু করবে। আর লসাগু কেন সেটা তোমাকে আমি বুঝিয়ে দিয়েছি। চলো পরের অঙ্কটা বলি আমি। পরের অঙ্কটা কি আছে, এখানে আছে 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। 3টি সিগন্যাল, এই ট্রাফিক সিগন্যাল 3টির আলো 10টা 15 AM এ একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন তারা একসঙ্গে পরিবর্তিত হবে। ওই যে আবার কখন তারা একসঙ্গে পরিবর্তিত হবে, এর জন্য কি করতে হয়, আমাদের লসাগু বের করতে হবে। এখানেও সেই লসাগু কোন কোন সংখ্যা, 24 36 54। চলো 24 36 54 এদের লসাগু বের করতে হবে। আর এদের লসাগু বের করব পাতি নিয়ম। বলো এদের মধ্যে থেকে আসবে কত, 6, 6 আসছে নিয়ে নাও, তাহলে এটা 4, এটা 9, এটা 6, এটা 9, 4, ঠিক আছে। তো এবার চলো সবার মধ্যে থেকে যাক বানা যাক, 2 আসছে, এখানে কত 2, এটা 3, এটা 9, বলো এবার 3, তাহলে এখান থেকে 3 নিলাম, এটা 2 নিলাম, এটা 1 নিলাম, এটা 3, যা আছে এগুলো গুণ করো অ্যান্সার করো। বলো এখানে আছে 6 2 12, 3 12 36, 3 2 6, তাহলে 36
36 × 6 মানে কত? 216। এই 216 সেকেন্ড পরে আবার সবাই একসঙ্গে জ্বলে উঠবে। তাহলে আবার সবাই একসঙ্গে, এখানে চেয়েছে, এখানে সময় দেওয়া আছে, কিন্তু এর পরবর্তীতে কখন? তার মানে এই যে 216 সেকেন্ড, এটাকে আমাদের মিনিট আর সেকেন্ডে ভাগ করতে হবে। আর যদি ভাগ করি তাহলে এটাকে হবে 3 মিনিট 36 সেকেন্ড। তাহলে 3 মিনিট 36 সেকেন্ড পর আবার সবাই একসঙ্গে বেজে উঠবে। বলো, একবার বেজেছে কত? 10টা 15 এম এ। এবার 3 মিনিট 36 সেকেন্ড পর, মানে অপশন কত? বি। 10টা 18 বেজে 36 সেকেন্ডে আবার সবাই একসঙ্গে বেজে উঠবে। এরকম আমরা আরো বিভিন্ন ভাষার পরিবর্তনেই বিভিন্ন অঙ্ক হতে পারে। আমরা এবার দেখব পরবর্তী আরো দুটো অঙ্ক। দেখা যাক কি অঙ্ক। তো দেখো, আমরা আরো দুটো অঙ্ক দিয়েছি এখানে। এর মধ্য থেকে আমি একটা করব, আর বাকিটা বাড়ির কাছে থাকবে তোমাদের হোমওয়ার্ক, বা সবাই কিন্তু এই যে উত্তর হবে সেটা কমেন্টে অঙ্কটা করে উত্তরটা জানাবে। আচ্ছা, এবার দেখব যে দেখো, আমি আবারও বলেছি ভাষা শুধু চেঞ্জ। মনে হচ্ছে না কি অঙ্ক, এখানে আবার গতিবেগ না কেমন অঙ্ক, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কিন্তু এই অঙ্ক ওই এলসিএম বা লসাগু দিয়েই বের হবে। চলো, 3জন দৌড়বিদ একটি বৃত্তাকার ট্রাকে দৌড়াতে শুরু করে। তারা সকাল 6টায় একই পয়েন্ট থেকে শুরু করে এবং এক রাউন্ড শেষ করতে যথাক্রমে 12 সেকেন্ড, 15 সেকেন্ড এবং 24 সেকেন্ড সময় লাগে। তাহলে কোন সময় তারা আবার শুরুর স্থানে আবার মিলিত হবে? তো কথা হচ্ছে, এই অঙ্কটা বলো কেমন, যে আমার সময় দিয়েছে, আমি এক পাক দিচ্ছি 12 সেকেন্ড, প্রত্যেক 12 সেকেন্ডে এক পাক, প্রত্যেক 12 সেকেন্ডে সেই জায়গায় আসছি। আবার আরেকজন কত? প্রত্যেক 15 15 15, আবার কত? 24 24 24। দেখো ওই যে, তাহলে কখন তারা আবার একসঙ্গে মিলবে? আর ঠিক ঘন্টার অঙ্ক না? তাহলে কখন একসঙ্গে বাজবে, কখন একসঙ্গে মিলিত হবে? তাহলে এই যে অঙ্ক 12 15 আর 24, শুধু এদের লসাগু। আর লসাগু 12 15 24 এদের লসাগু করো। লসাগু যদি করতে হয় তাহলে কি করব? এখানে প্রত্যেকের মধ্য থেকে 3 আছে, 3 নিলাম। তাহলে এখান থেকে 3, এটা 4, এটা নিলাম কত? 5, এটা থাকলো 8। যদি নি 2, 2 নিলাম, এটা 2, এটা 5, এটা 4। আবারও 2 বাইরে আনো, 2, এটা 1, এটা 5, এটা 2। আর তো নেই। ব্যাস, 3 2 6, 6 2 12, আর এখানে 10। তাহলে 12 আর 10 গুণ করলে 120 সেকেন্ড। আর 120 সেকেন্ড মানে কত? 2 মিনিট। তার মানে এই যে দৌড়বিদ গুলো প্রথমবারের পর আবার সেই যাত্রা শুরুর স্থানে 2 মিনিট পরে সবার দেখা হবে বা সাক্ষাৎ হবে। তাহলে এখানে শুরু করেছে কটায়? 6টায়। তাহলে 6টা বেজে 2 মিনিটে আবার সবার দেখা হয়ে গেল। ঠিক আছে, এখানে যে আমার পরবর্তী যে অঙ্ক রয়েছে, এটা কিন্তু হোমওয়ার্ক, বা এখনই যখন ভিডিও দেখছো এখনই পজ করো, পজ করে উত্তরটা বলো, সবাই কমেন্টে বলবে। তাহলে এখানে 5টি ঘন্টা 3 5 7 8 ও 10 সেকেন্ড অন্তর বাজে। ঘন্টাগুলি প্রথমে একসঙ্গে বাজবার কত সময় পরে পুনরায় আবার একসঙ্গে বাজবে? তার মানে বুঝতে পারছো এখানে লসাগু। তো এই সংখ্যাগুলো লসাগু করে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও।